সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি যাবে আর মোদির অপকর্মের কথা বলবে। বাঙালিদেরকে নির্যাতন করছে মোদির বিজেপি, মমতা ছাড়বেন না। দিদি আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, টিউনেশিয়া সব দেশে যাবে আর বলবে দেখো কত ভণ্ড বিজেপি, কত জঘন্য মোদি সরকার ভোটার লিস্ট থেকে জেনুইন ভোটারদের নাম বাদ দিচ্ছে বাংলাদেশি বিদেশি বলে। ইলেকশন কমিশন যদি সত্যি যারা রিয়েলি ভারতীয় তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেয়, মমতা ব্যানার্জি এমন কাজ করবে। বিজেপিকে মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলছেন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে মমতা ব্যানার্জি বাঙালিদেরকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে মিছিল করেছে সেইখানে এমন বক্তব্য দিয়েছেন। लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे हैं? क्यों कर रहे हैं? পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছে, আমরা আসলে ভারতীয় বাঙালিদেরকে কিছু বলি না, কিছু করি না। বাঙালিদের পার্টি হয়েছে বিজেপি, আমরা বাঙালিদেরকে অনেক সম্মান করি। কিন্তু মমতা ব্যানার্জি সেই রোহিঙ্গাদেরকে, বাংলাদেশিদেরকে নিয়ে আসার জন্য, তাদেরকে আপন করার জন্য এমন ফন্দি পেতেছে। রোহিঙ্গাদের ভাষা শুনেই তো সবাই বুঝতে পারে যে এরা আসলে ভারতের লোক নয়, বাংলাদেশি। রোহিঙ্গারা কি আমাদের মতো বাংলা বলতে পারে? বিজেপি বাংলার পার্টি, বাঙালির পার্টি, ভারতীয়দের পার্টি, রোহিঙ্গাদের পার্টি নয়, বাংলাদেশি জিহাদিদের পার্টি নয়। মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায়, তার মানে বিজেপি কাফের। আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি। বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে আমাদের দরিদ্র মাইগ্রেন্ট লেবার যারা আছেন, যারা ভারতীয়, তাদের সর্বনাশ করছে তৃণমূলকে গ্রেফতার করতে হবে। কিন্তু বিহারে যে 65 লাখ লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এরা তো আর বাংলাদেশি নয়, এরা রোহিঙ্গা নয়।